দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করছো অনেকেই বলছো দাদা উপকৃত হচ্ছে। আজকে কমিউনিটি হেলথ নার্সিংয়ের যে কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো কমিউনিটি হেলথ নার্সিংয়ের গ্রেড 2তে যে কয়েকটা কোশ্চেন আছে তার মধ্যে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 4। আজকে 4টে কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে সেকশন মার্কস থাকবে 8। চলো বেশি দেরি না করে একবারে ডিরেক্ট আমরা কোশ্চেনে চলে যাই। এই সেটের কোশ্চেন নাম্বার 38 এবং কমিউনিটির কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ ইজ ট্রু রিগার্ডিং দ্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সম্বন্ধে কোনটা সঠিক। এবারে দেখো, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি IRCS, যেটা হচ্ছে শর্ট ফর্ম IRCS। তো IRCS বা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এটা হচ্ছে একটা মেজর ভলান্টারি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। তাহলে এটা হচ্ছে আমাদের ভাইটালস পয়েন্ট, মেজর ভলান্টারি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বেশ, এটা কিসের জন্য ডেডিকেটেড করা হয়? ডেডিকেটেড টু প্রোটেক্ট হিউম্যান লাইফ অ্যান্ড হেলথ। হিউম্যান লাইফ এবং হেলথ এর প্রোটেক্টের জন্য এটা ডেডিকেটেড হয়েছে। এবং রেড ক্রস সোসাইটি এটা কবে এস্টাবলিশ হয়? 1920। খুব সহজ একটা সাল মনে রাখা, 1920, 1920 মনে রাখবে, ঠিক আছে। এবং সার্ভিস কী কী দেওয়া হয় এখানে? দেখো, ডিজাস্টার রিলিফ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতেই পারে। ডিজাস্টার রিলিফ, ব্লাড সার্ভিসেস, হেলথ অ্যান্ড কেয়ার এবং অ্যাম্বুলেন্স অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স। তাহলে আমাদের অপশানগুলো রিড আউট করা যাক। দেখো, এটা গভর্নমেন্ট রেগুলেটরি বডিও নয়, এটা প্রাইভেট কর্পোরেশন ফোকাসড অন প্রফিটও নয়, এটা লোকাল গভর্নমেন্ট এজেন্সিও নয়। তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে ভলান্টারি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এই সেটের কোশ্চেন নাম্বার 39 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হোয়াট ওয়াজ আ মেজর ফোকাস of NACP National AIDS Control Program 1 1992 when the government of India launched NACP। ফার্স্ট NACP যখন লঞ্চ করেছিল, ঠিক আছে। তাহলে NACP কি? এটা হচ্ছে কোন ডিজিজকে কন্ট্রোল করার জন্য? দ্যাট ইজ এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোমকে কন্ট্রোল করার জন্য এটার ফার্স্ট লঞ্চ হয়েছিল 1992 NACP 1, ঠিক আছে। NACP 1 ফার্স্ট লঞ্চ করা হয়েছিল ইন ইন্ডিয়াতে। এবং মেজর ফোকাস কি থাকছে? দেখো, এর মেজর ফোকাসগুলো থাকছে আমাদের অ্যাওয়ারনেস জেনারেশন করা। তারপর হচ্ছে এটা 1 নাম্বার অ্যাওয়ারনেস জেনারেশন করা, 2 নাম্বার হচ্ছে ব্লাড সেফটি, 3 নাম্বার হচ্ছে আমাদের লেইং ফাউন্ডেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস। তাহলে মেজর ফোকাসের মধ্যে আমাদের মেন কি আসছে? মেজর ফোকাসের মধ্যে মেন আসছে হচ্ছে ওয়েট, এখানটা আমাদের একটু হাইলাইট করে দিই তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ওয়েট এটা দিয়েও নয়, আমরা হাইলাইট করব এই কালার দিয়ে। মেজর ফোকাস, ঠিক আছে। মেজর ফোকাস, দেখো এরকম হাইলাইট করলে নোটগুলো সুন্দর লাগে দেখতে। বেশ, মেজর ফোকাস তাহলে কী কী থাকছে? একটা হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশন, ঠিক আছে। একটা হচ্ছে ব্লাড সেফটি আমাদের, এবং আরেকটা থাকছে যেটা লেইং ফাউন্ডেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস। এইগুলো হচ্ছে আমাদের কি মেজর ফোকাসের মধ্যে পড়ছে। লঞ্চড হয়েছিল 1992-তে, ঠিক আছে। বেশ, তাহলে এখানে দেখো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? এস্টাবলিশমেন্ট অফ সার্ভিলেন্স অ্যান্ড সেফ ব্লাড সিস্টেমস উইথ অ্যাওয়ারনেস জেনারেশন, এটা হচ্ছে এর মেজর ফোকাস। পরবর্তী কোশ্চেনের দিকে যাই। এই সেটের কোশ্চেন নাম্বার 40 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি ফর কালা আজার কন্ট্রোল অ্যাজ পার ন্যাশনাল ভেক্টর বোন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম NVBDCP বলে যে ন্যাশনাল ভেক্টর বোন কন্ট্রোল প্রোগ্রামটা রয়েছে, সেই অনুযায়ী আমাদের কি বলেছে? এফেক্টিভ স্ট্র্যাটেজি নয়, ওখানে অ্যান্সার কোশ্চেন আছে এফেক্টিভ স্ট্র্যাটেজি নয়। কিন্তু আমরা এফেক্টিভ স্ট্র্যাটেজি কী রয়েছে সেগুলো আগে একটু জেনে নিই। এফেক্টিভ স্ট্র্যাটেজির মধ্যে দেখো রয়েছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড কমপ্লিট কেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে একটা ফার্স্ট এফেক্টিভ স্ট্র্যাটেজি। এছাড়া হচ্ছে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট, এর মধ্যে ভেক্টর কন্ট্রোল। এছাড়া হচ্ছে অ্যাক্টিভ সার্ভিলেন্স অ্যান্ড লাইন লিস্টিং বা BCC বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, বা হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড হচ্ছে হেলথ এডুকেশন। এছাড়া ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড প্রোগ্রাম, ঠিক আছে। এগুলো সব রয়েছে। তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার দেখো কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হয়েছে আমাদের ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন
ফর সিটিজেন্স ইন দ্য এন্ডেমিক এরিয়া, এটা হচ্ছে ইজ নট, ঠিক আছে, এটা নয় এফেক্টিভ স্ট্র্যাটেজি। অ্যান্ড আওয়ার লাস্ট কোশ্চেন এই সেটের, কোশ্চেন নাম্বার 41, হোয়াট ইজ দ্য মেন রিজন ফর পপুলেশন গ্রোথ ইন স্টেজ 2 অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন সাইকেল। আমাদের ডেমোগ্রাফিক সাইকেলের আমাদের মোট কটা ফেজ আছে বলো তো? এটা দ্বারা ওই কালারটা একটু বাজে হয়ে গেল, ওয়েট। ডেমোগ্রাফিক সাইকেলের আমাদের কটা ফেজ আছে? মোট হচ্ছে 5টা ফেজ। ফার্স্ট ফেজ যেটা হচ্ছে হাই স্টেশনারি, সেকেন্ড পেজ হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং, থার্ড ফেজ হচ্ছে লেট এক্সপ্যান্ডিং, ফোর্থ স্টেজ লো স্টেশনারি, অ্যান্ড ফিফথ স্টেজ হচ্ছে ডিক্লাইনিং। এবার দেখো এখানে যে প্যারামিটারগুলো দেখায় তার মধ্যে একটা হচ্ছে আমাদের বার্থ রেটকে দেখা হয়ে থাকে, ঠিক আছে, বেশ। আর একটা হচ্ছে আমাদের কি ডেথ রেট, ঠিক আছে, ডেথ রেটকে দেখা হয়ে থাকে, বার্থ রেট, ডেথ রেট। এছাড়া আর কি দেখা হয়ে থাকে? বার্থ রেট হলো, ডেথ রেট হলো, আর একটা হচ্ছে পপুলেশন। তাহলে বার্থ রেট যখন কিন্তু কি করবে, বার্থ রেট যখন হাই, মানে আমাদের সেকেন্ড ফেজে বলেছে এখানে, সেকেন্ড ফেজের ক্ষেত্রে দেখো বার্থ রেট কিন্তু আমাদের কি হবে, অনেকটা হাই হবে, কারণ এখানে এখনও ফ্যামিলি প্ল্যানিং ইন্ট্রোডিউস হয়নি। এবং ডেথ রেট কিন্তু হাই ছিল ওখানে ফার্স্ট ফেজে, এখানে ডিক্রিজ করা শুরু করেছে, কারণ এখানে আমাদের কিছু ফ্যাসিলিটিস আসা শুরু করে গেছে, মেডিকেল ফ্যাসিলিটিস, ওই জন্য র্যাপিডলি কমা শুরু করেছে। ডেথ রেট কম হওয়া মানে কি, ডেথ রেট মৃত্যুর হার কমে গেছে, মানে মারাও যাচ্ছে না এখানে পপুলেশন, ধরো মারাও যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, পপুলেশন ইনক্রিজ হচ্ছে। আর এখানে তো বার্থ রেট হাই মানে পপুলেশন ইনক্রিজ, ওই জন্য একদম টোটাল পপুলেশন কি হচ্ছে, টোটাল পপুলেশন কিন্তু আর্লি এক্সপ্যান্ডিং, মানে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম, এটা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট প্যারামিটার কোনগুলো? এ ডিক্রিজ ইন ডেথ রেট ডিক্রিজ হচ্ছে, হোয়াইল বার্থ রেট ইমেন্স হাই থাকছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কমিউনিটির কী এসেছিলো কোশ্চেন। বাকি এরপরে যা সাবজেক্ট আছে, যেমন হচ্ছে এরপরে মনে হয় ওবিজি আছে, ওবিজির কোশ্চেনগুলো আলোচনা করব।